আজকের ক্লাসে আমরা ইন, অন এবং অ্যাট এর ব্যবহার জানব। এই প্রেপোজিশনগুলির অনেক ব্যবহার রয়েছে, তার মধ্যে আমরা আজকে মাত্র কয়েকটা ব্যবহার শিখব। প্রথমত আসি ইন প্রেপোজিশন। ইন, দেখুন এখানে একটা কার রয়েছে। আমরা যদি বলি এই রকম কারে যদি বলি আমরা আছি, তাহলে আপনার ইন প্রেপোজিশনটা ব্যবহার করতে হবে। যেমন আমি গাড়িতে রয়েছি, আই অ্যাম ইন আ কার। তাহলে আপনাকে এখানে এই কার নাউনটার আগে আপনাকে ইন প্রেপোজিশন ব্যবহার করতে হচ্ছে। কেন ব্যবহার করতে হচ্ছে? কারণ এই কারটাতে আপনি বসে থাকলে আপনি কিন্তু হাঁটাচলা করতে পারবেন না। এই জন্য আপনি এখানে বদ্ধ অবস্থায় রয়েছেন, তার জন্য আপনি ইন প্রেপোজিশনটা ব্যবহার করবেন যখন বলবেন আমি গাড়িতে রয়েছি। ওকে, একইভাবে দেখুন নিচের অংশে একটা বোটের ছবি রয়েছে। এই বোটটাতেও আপনি হাঁটা চলার সেইভাবে করতে পারবেন না, তার জন্য আপনাকে বোটের আগে ইন প্রেপোজিশনটা ব্যবহার করতে হবে। এবার যদি এই বোটটা না হয়ে যদি আপনার শিপ হতো, অর্থাৎ বড় জাহাজ হতো, তাহলে কিন্তু আপনাকে অন প্রেপোজিশনটা ব্যবহার করতে হতো। একইভাবে আমরা যে এই কারটাতে রয়েছি, যদি আমরা কারটাতে না থেকে যদি আমরা ট্রেনের কথা বলি, অর্থাৎ ট্রেনে আছি, তখন কিন্তু আমাদের অন প্রেপোজিশনটা ব্যবহার করতে হবে। তখন আমরা ট্রেনের আগে কি ব্যবহার করব? অন আ ট্রেন, আই অ্যাম অন আ ট্রেন, অর্থাৎ আমি ট্রেনে আছি। কারণ ট্রেনটা অনেক বড়, আপনি এটা আপনার আবদ্ধ জায়গা নয়, আপনি এক জায়গা থেকে আর এক জায়গায় হেঁটে যেতে পারবেন, অর্থাৎ হাঁটাহাঁটি করতে পারবেন, নড়াচড়া করতে পারবেন। তার জন্য আপনি এখানে অন প্রেপোজিশনটা ব্যবহার করবেন। অর্থাৎ এত বড় একটা জায়গার মাঝে যদি আপনি বলেন ইন, তাহলে সেটার হচ্ছে না। কারণ এখানে আপনি অনেকটা জায়গায় আপনি যাতায়াত করতে পারবেন, নড়াচড়া করতে পারবেন। তার জন্য আপনাকে এখানে বোঝাতে হচ্ছে আমি ট্রেনের উপরে রয়েছি, তার জন্য অন ব্যবহার করতে হচ্ছে। ওকে, একইভাবে আপনি যদি একটা প্লেনে ওঠেন, তাহলেও আমাদেরকে সেই প্লেনের আগে অন প্রেপোজিশনটা ব্যবহার করতে হবে। কারণ ট্রেনে অনেক দীর্ঘ জায়গা রয়েছে, আপনি এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াতের সুযোগ পাবেন। কিন্তু কারের ক্ষেত্রে আপনি কিন্তু একটা যে সিট রয়েছে, সেই সিট থেকে যে আপনি পিছনের সিটে যাবেন, তাহলে আপনাকে আবার নেমে যেতে হবে। ওকে, কিন্তু প্লেন আর ট্রেনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। তার জন্য আমরা এখানে অন প্রেপোজিশন, আর যেগুলো আবদ্ধ, অর্থাৎ একটা জায়গার মধ্যে, নির্দিষ্ট জায়গার মধ্যে বদ্ধ অবস্থায় থাকছি, বদ্ধ স্থানে থাকছি, সেখানে আমরা ইন প্রেপোজিশনটা ব্যবহার করব। এবার আসি আমরা অ্যাট কখন ব্যবহার করব? আমাদের অ্যাটের অনেক ব্যবহার রয়েছে। অ্যাট যখন কোনো নির্দিষ্ট জায়গা, অর্থাৎ স্থির রয়েছে, যেমন আমি বাড়িতে রয়েছি, আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি, তাহলে আমাদের অ্যাট প্রিপোজিশনটা বসছে। অর্থাৎ কোনো নির্দিষ্ট বিল্ডিং, কোনো জায়গা বোঝাতে গেলে আমাদেরকে অ্যাট প্রিপোজিশন ব্যবহার করতে হবে। যেমন আমি স্কুলে রয়েছি, আই অ্যাম অ্যাট স্কুল, আমি স্কুলে আছি। ওকে, এইরকম নির্দিষ্ট কোনো স্থান, কোনো জায়গা বোঝাতে আমরা অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করব। তো এই হচ্ছে আজকে ইন, অন এবং অ্যাট এর ব্যবহার। এদের আরও ভিন্ন ভিন্ন ব্যবহার রয়েছে, সেগুলো দেখতে আপনারা পরবর্তী ক্লাস ফলো করুন। আশা করি আপনাদের প্রিপোজিশনের সমস্ত দুর্বলতা কেটে যাবে। আরও বিশদে আরও ক্লাস পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।